নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। লরির ধাক্কায় ৩ জন আহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারেঙ্গা, ভাঙচুর, রাস্তা অবরোধ। ফেব্রুয়ারি রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভার্চুয়াল শিলান্যাস করবেন মোদি। বাইক চোর সন্দেহে যুবককে মারধর করে মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত ৫ জনকে আদালতে পেশ। নতুন পেনশন নীতির বিরুদ্ধে আজকেও ধর্ণা কর্মচারী পরিষদের। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি থেকে ভার্চুয়ালি করিমগঞ্জবাসীর এই স্বপ্নের মেডিকেল কলেজের কাজের শিলান্যাস করবেন আগামী রোববার। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুদিনের কর্মসূচি নিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী। ৪ ফেব্রুয়ারি গুয়াহাটি খানাপাড়ায় বিশাল জনসভায় অংশ নেবেন মোদী। রাজ্যের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়ে আসছেন মোদী। বাইক চোর সন্দেহে এক যুবককে কাঠিগড়ার নুননগরে মারধর করার পাশাপাশি মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত ৫ জনকে শিলচর আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃতরা হল রুবেল আলম চৌধুরী, জিয়াবুর রহমান, আমুল হোসেন, দিলওয়ার আহমেদ এবং শাহজামুল ইসলাম চৌধুরী। জানা গেছে, পুলিশ এই ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে। গত বুধবার বাইক চোর সন্দেহে এক যুবককে কাঠিগড়ার নুননগরে মারধর করার পাশাপাশি মাথা ন্যাড়া করে দেন একাংশ ব্যক্তি। পরে এ নিয়ে মামলা দায়ের করে তদন্তে নেমে ৫ জনকে আটক করে পুলিশ। লরির ধাক্কায় ৩ পথচারী আহত হওয়ার ঘটনায় গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারেঙ্গা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সিআরপিএফ। ছুটে আসেন সদর থানার ওসি এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। নম্বরবিহীন একটি 407 লরি ধাক্কা মেরে আহত করে রিঙ্কু উদ্দিন, টুনু মিয়া এবং রীতা বেগমকে। তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই স্থানীয় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করার পাশাপাশি সড়ক অবরোধ করেন। স্থানীয়দের অভিযোগ, দিন দুপুরে নম্বরবিহীন গাড়ির দৌরাত্মে এলাকার জনগণ আতঙ্কিত। এখানে পুলিশ চেকপোস্ট থাকলেও কোনো পদক্ষেপ নেই। প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা। ঘটনাটা হয়েছে, তারা ওইদিকে ব্রিজ দেখা দিয়েছে, তারা তুফানের থেকে আসছে। আমার বোন আর বউ না, আমার ছোটো ভাই একটা বিদেশ থেকে আসছে, তারা লইয়া ঘুরতে গেছে। ওইখানে যাইতেছে ওই যে গাড়ির টিপারটা, ওই টিপারটা তারা মারিয়া তারা গাড়িতে পাড়াইছিল। ওইখানে পাবলিক দেখায় আর কি, গাড়ি টাকা নিয়ে হয়েছে আনে পাবলিক মারার মতো তারা জয় গেছিলো। এরপরে পুলিশ প্রশাসনটা কইছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ প্রশাসন আইছে না, পুলিশ প্রশাসন এখানে পয়সা খাইছে নাকি, এখানে পয়সা খাইছে তারা পয়সা এখানে বুঝা। গাড়িটা আইসে এখানে উদারবন থাকি না কোন জায়গায় আইসে, এটা কোন জায়গাতে ওইদিকে থেকে আওয়াজ। কিন্তু এখানে ওই যে পিছনে আপনার পিছনে পুলিশ গাড়ি আছে, পুলিশরা কইছে পুলিশে ফুসা খাইয়া একটা গাড়ি ছাড়িছে। ২,০০০ টাকা খায় পুলিশে, খাইয়া পুলিশে ওখানে ফুসা ছাড়ছে। পেশেন্ট এখন মেডিকেল নিচে ওঠা দিয়া তারা সিরিয়াস অবস্থা। আমার বোন, আমার ছোট ভাই, আমার বউ না, আমার সিরিয়াস অবস্থা। তারা পুলিশ প্রশাসন না কিতা লাগির পুলিশ আইসো সরকারে। পুলিশ যদি বইয়া থাকে তা পুলিশের রক্ষা লাগি বইছে না পাবলিকর কিতা লাগি। আনার নম্বর প্লেটে গাড়ি ছাড়ে, এখানে পুলিশ গেট পার হয়ে যেত। এখানে নয়নটি বোর্ড নাই কিছু না, পুলিশে পোশাক থাকে। মাটির গাড়ি টেকা লইয়া গাড়ি ছাড়ে আনা নম্বর প্লেটে, আনা জয়, আনা কাগজে, আনা ডকুমেন্টের গাড়ি গেছিলে। ডকুমেন্ট আছে, নম্বর প্লেট নাই। এটা পুলিশে পোশাক খাইয়া ছাড়িত কিতা লাগি গেট পাইছে, চুরির গেট পাইছে নি না ডাকাতি গাছ পাইছে, এখানে ডাকাতি গাছ পাইছে নি কেন পুলিশে। সরকারে কিতা লাগে, সরকার অত গরিব নি। সরকার যদি গরিব হয়ে থাকে পাবলিকের কাছে চাওক, বিলে পাবলিক পয়সা দেওয়া পারে, আমি সরকার চালাইতাম। একটা ছেলে আবার তার বইনর জামাই এবং বইন নিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় একটা খালি গাড়ি অবৈধভাবে ড্রিঙ্ক করিয়া ড্রাইভারে অবৈধভাবে খুব স্পিডে চালানিতে আসিল। কিন্তু হঠাৎ করে ধাক্কা মারার পরে ড্রাইভারটা কোন দিকে ভাগিয়ে গেছে গিয়া। আর চেক গেট আছে, চেক গেটের পুলিশে যে মানে তার গাড়ি চেকিং করে, অবৈধভাবে মাটি গাড়ি চলে, স্পিডে চলে, তারা কিতাভাবে যে চেকিং করে এইটা
তো আমরা মানে এটাও দাবি যে তোমার যাতে এটা 90 গেট বই এখানে পুলিশের চেকিং গেট থাকা সত্ত্বেও এখানেও আপনার কত অবৈধভাবে গাড়ি চালানিও হয়। নতুন পেনশন ব্যবস্থা বাতিলের দাবিতে সারা অসম কর্মচারী পরিষদের ডাকে আজ শিলচরে অবস্থান ধর্মঘট পালন করা হলো। 3 ঘন্টার এই অবস্থান ধর্মঘটে নয়া পেনশন ব্যবস্থার তীব্র বিরোধ জানানো হয়। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য, মুখ্য উপদেষ্টা পান্না পাল, উপদেষ্টা প্রণব দত্ত, যুগ্ম সম্পাদক লালান প্রসাদ গোয়ালা প্রমুখ। গত শনিবার রাজ্য জুড়ে নয়া পেনশন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন শ্রমিক, শিক্ষক, আধিকারিক এবং কর্মচারীরা। যারা আজকে 2005-এর পরে চাকরিতে নিয়োগ হয়েছে তারা আগামীতে এই অবসর গ্রহণ করার পর তাদের মানে বাঁচার সংকট দেখা দেবে। তো 30 বছর সরকারকে সার্ভিস দেওয়ার পরে আমরা যদি আজকে আমাদের একটা নিরাপত্তা না পাই, অথচ দেখা যাচ্ছে ঠিক প্যারালালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু 2005-এর পরেও তারা পেনশন পাচ্ছেন 5 বছর চাকরি করে, অথচ তারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু কর্মচারী, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন, বড় আশ্চর্যের বিষয়। আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই 4.5 লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন। আমরা 2005 সালে যখন প্রথম এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই প্রথম সদম কর্মচারী পরিষদ এটাকে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিল। মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের অন্তিম বাজেট আজ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সংসদে বাজেট অধিবেশনে বলেন, দরিদ্র, মহিলা, যুবা এবং কৃষকদের উপর গুরুত্ব আরোপ করেছে সরকার। দীর্ঘ 1 ঘন্টা বক্তব্য রাখার পর সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে কর অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের সফলতা ও 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার পরিকল্পনা ভেসে ওঠে সীতারমনের বক্তব্যে। শিলচর শহরের ঐতিহ্যবাহী নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো আজ। ফিতে কেটে ক্লাসরুমের উদ্বোধন করেন SBI ব্যাংকের GM লালখলুং হ্যাংসিং, AGM সুশান্ত দত্ত, চিফ ম্যানেজার অভিজিৎ দে, ডেপুটি ম্যানেজার মনোজ বিশ্বাস, বুদ্ধদেব চৌধুরী প্রমুখ। স্কুল অধ্যক্ষ রতন পাল বলেন, স্টেট ব্যাংকের সহায়তায় এই স্মার্ট ক্লাসরুমটি গড়ে উঠেছে। স্কুলে মানে নরসিং স্কুলের একটা খুব গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমি এই আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করছি যে আমাকে প্রথম মন্টু এখানে আছে, ও বলল যে আমাদের মনোজ বাবু যে স্টেট ব্যাংকে আছেন, প্রশাসনিক ম্যানেজার পদে আছেন, উনি আমাকে বললেন যে একটা স্কিম আছে স্টেট ব্যাংকের, এটাতে যদি আমরা চেষ্টা করি, আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা স্মার্ট ক্লাসের একটা ইয়ে করতে পারি। তারপর আমরা প্রাথমিক যে কাজগুলো এগুলো করে টেন্ডার ডেকে আমরা যারা এসছেন স্টেট ব্যাংকের থেকে আমাদের DGM স্যার, তারপর আমাদের সুশান্ত স্যার AGM, তারপর এখানে অভিজিৎ বাবু চিফ ম্যানেজার, তারপর আমাদের মনোজ বাবু, তারপর আমাদের এলুমিনি দুলাল বাবু, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ নরসিং স্কুলের দিনে স্কুলের আজকে একটা বিশেষ দিন, এবং আমি বিশ্বাস করি যে ওনারা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ডিজিটাল ক্লাসরুম দিয়ে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা আমাদের এখানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ক্লাস চলে। হাইলাকান্দি মাটিজুড়ির IICTর শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আগামী 5 ফেব্রুয়ারি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছেলে ও মেয়েদের এই প্রতিযোগিতায় রয়েছে দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ অন্যান্য খেলা।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে হাইলাকান্দি ব্রজপুরে। বিজয়ীদের নগদ টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। অ্যানুয়াল স্পোর্টস মিট 2024 ইংরাজি আইসিটি শিক্ষাকেন্দ্র দ্বারা একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আগামী 5 ফেব্রুয়ারি 2024 ইংরাজি। এটি ব্রজপুর যুব কমিটি একটি ব্যবস্থা নিচ্ছে যে নিবনুয়া যুবক যুবতী সকল ক্ষেত্রে এখানে একটি দৌড়ে অংশগ্রহণ করার জন্য একটি ব্যবস্থা করছে। আগামী 5 ফেব্রুয়ারি 2024 ইংরাজি আপনারা গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, সেই গ্রাউন্ডে দৌড় হবে এবং সামনে একটি পিডব্লিউডি রোডও রয়েছে, রোডেও দৌড় হবে এবং ছেলে মেয়ে সবাইকে এখানে দৌড়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। আগামী 5 ফেব্রুয়ারি 2024 ইংরাজি প্রথম সকাল 8 ঘটিকায় এসে এবং সকল ইচ্ছুক প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। এখানে কমিটির সিদ্ধান্ত থেকে একটি খবর পাওয়া গেছে এবং প্রত্যেকে নিজ নিজ একটি করে ফি দিতে হবে। সেই ফি হলো 100 টাকা করে ফি থাকবে প্রতিজনের ক্ষেত্রে। আর এখানে দৌড় হবে, ছেলেদের ক্ষেত্রে দৌড় হবে 3200, সময় থাকবে 1 থেকে 14 মিনিট। আর মেয়েদের ক্ষেত্রে দৌড় হবে 1600, 1 থেকে 8.5 মিনিট সময় থাকবে। ছেলেদের ক্ষেত্রে প্রথম পুরস্কার দেওয়া হবে 2000 টাকা এবং সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে। দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে 1500 টাকা, সঙ্গে একটি ট্রফি দেওয়া হবে। 72-এর বাংলা ভাষা সেনানী সাংবাদিক সদ্য প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে গতকাল শিলচরে এক সভার আয়োজন করে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্মরণ সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, উত্তম কুমার সাহা, কবি লেখক ইমাদুদ্দিন বুলবুল, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, বরাকবঙ্গের কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেবলস্কর, সিপিআইএম নেতা দুলাল মিত্র, মহিতুষ পাল প্রমুখ। প্রতিনিধি যাকে আজকে আমরা স্মরণ করছি, তিনি আবার জীবন্ত হয়ে উঠেছেন আমাদের এই হলটিতে। আমি ভাবছিলাম যে আজকে এই ঠান্ডার দিনে কতজন এখানে আসবেন, কিন্তু স্বদেশদার টানে এই আমাদের হল একেবারে পূর্ণ। এবং আপনারা দেখুন যে কারো যেন আর আজকে কোনো কাজ নেই, বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম যাদের যাদের এখানে আমরা আশা করেছিলাম এরা সবাই উপস্থিত হয়ে গেছেন। স্বদেশদার এই স্মৃতি আমরা শুধু বক্ষে ধারণ বলবো তা তো নিশ্চয়ই, কিন্তু বুলবুলদা যেরকম বলেছেন আমরাও কিন্তু একটা স্থায়ীভাবে যদি কিছু করা যায়, অন্তত একখানা পুস্তক আমরা তৈরি করা খুব প্রয়োজন, সেটা আমাদের জন্য। এবারে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591
87913 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই পড়ুয়াদের দেশ এবং জাতির প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানালেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। ডন বস্কো স্কুলের প্যারেন্টস ডে উপলক্ষে আয়োজিত উৎসবের প্রধান অতিথির ভাষণে তিনি এই মন্তব্য করেন। এদিনের অনুষ্ঠান শুরু হয় দুর্গা বন্দনা দিয়ে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর নৃত্য পরিবেশিত হয়। এদিন ডক্টর কান্নান খালি গলায় সর্ব সুখিনা সন্ত শ্লোকটি গেয়ে শোনান। Promote health in your own families and in your own communities. That is a very big service you would have done the nation. We all live in very troubled times. There is strife all over the world. And I know many of the teachers and professors and the principals made an earnest prayer for peace in today's world. I very deeply appreciate this sentiment. In 1947, when India became independent, on the eve of independence, on 14th August, বিধায়ক কৌশিক রায়ের মা ফুলমতি রায়ের মৃত্যুতে শোকবার্তা অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটি। গতকাল বর্ষাঙ্গনের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়াতের 2 পুত্র বিধায়ক কৌশিক রায় এবং কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়ের হাতে শোকবার্তা তুলে দেন অগপ কর্মকর্তারা। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক মনিতন সিংহ এবং সুজিত শর্মা। যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহাও উপস্থিত ছিলেন। আজকে অগপ কাছাড় জেলা পরিবারের পক্ষ থেকে আমাদের মাননীয় MLA শ্রী কৌশিক রায় তার নিজস্ব পুরান বাড়ি আপনার টাপাং
গিয়ে আমরা এজিপি পরিবার পক্ষ থেকে ঐদ্য মানে মৃত্যু হওয়াটার মার প্রতি আমরা শোকবার্তা একটা আমরা প্রেরণ করেছি অনারেবল এমএলএ কৌশিক রায় মহাশয়ের মানে হাতে। আজকে আমরা এই পরিবারের তরফ থেকে তাই মা যে মারা গেছে তার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, কেননা তার মা একজন মানে সমাজসেবী। তার হাত ধরে অনেক লোক এই অঞ্চলের মানুষ তার স্পর্শে এসে অনেক সামাজিক কামকাজের মধ্যে মানে ছিলেন। তার মা যে মারা গেছে নট ফর কৌশিক ডাটার পরিবার, আমরা সম্পূর্ণ বরাক ভ্যালির পরিবারের একটা দুঃখর বিষয়। আমরা তার যে পরিবারের দুঃখর সময় আমরা অগপ কাছাড় জেলা পরিবার পক্ষ থেকে আমরা মানে এই সমবেদনা জ্ঞাপন করতেছি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে আজ বস্ত্র বিতরণ করল পশ্চিম কাঠিগড়া মণ্ডল যুব মোর্চা। এদিন বিশ্বম্ভরপুর গ্রামের ভুলন দাসের বাড়িতে গিয়ে এলাকার কয়েকজন দরিদ্র মহিলার হাতে নয়া বস্ত্র তুলে দেন যুব মোর্চার কর্মকর্তারা। বস্ত্র বিতরণীতে উপস্থিত ছিলেন পশ্চিম কাঠিগড়া যুব মোর্চার সভাপতি কৌশিক দাস, সাধারণ সম্পাদক অমিত পাল, 2 উপসভাপতি মৃণালকান্তি দেব, সন্দীপ শুক্লা, সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ সাগর দাস, ফাইন্যান্স ইনচার্জ মিশন দেব, মণ্ডল বিজেপির কার্যকরী সদস্য রাজন দাস প্রমুখ। তো আজকে হইল কি আমরা যে আসামের যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার জন্মদিন আজকে। তার জন্মদিন থাকায় বিজেপির থেকে বহুত জায়গা বহুত নমুনার কাজ তার জন্মদিনের লাগে বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। কোনো হসপিটালও আমরা বহুত হসপিটাল আমরা ফলও বাটলাম, তারপরে একটু দুঃখী মানুষ দেখিয়া কাপড় বাটা এরকম বিভিন্ন সমাজ কল্যাণ কাম আমরা সব বছরও মামার বার্থডের সময় আমরা করি। হিমন্ত বিশ্ব শর্মা মামা ডাকি এবং মামার বার্থডের সময় আমরা সব বছরও করি। তো এইভাবে এই বছরও আমরা গিয়া কিছু জায়গাতে গিয়ে আমরা যতটুকু পারলাম আমরা একটু সমাজের কল্যাণের একটু কাজ করলাম। তো এর লাগিয়া ওই লোকে আজকে এখানে আওয়ার। তো এখানে আবার আগে একজনের লোকে কন্ট্যাক্ট করা হয়েছে যে এখানে কিছু মানুষ হওয়ার লাগিয়া। অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী তথা সাংবাদিক আবুল কালাম লস্করের বাবা ফজিল উদ্দিন লস্কর আর নেই। বুধবার সকাল 11টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 78 বছর। সুনাই ধনীপুর কোনার গ্রামের বাসিন্দা প্রয়াত ফজিল উদ্দিন লস্কর 15 APBL সাব ইন্সপেক্টর হিসেবে করিমগঞ্জের এরালিগুল হেডকোয়ার্টার থেকে 2007 সালে অবসর নেন। তিনি রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন। কালাইন ব্লক মণ্ডল বিজেপির কার্যনির্বাহক সভা আজ স্থানীয় অঞ্জলি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিজেপি জেলা বিস্তারক কৃষ্ণ দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর, এপি সদস্য অমিতাভ চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের কর্মীরা। প্রথম দিকে বা মার্চের লাস্ট দিকে হয়তো সম্ভবত লোকসভা নির্বাচন হবে। তো সেই আমরা একদিন থেকে কাজ করে আসছি, কাজের যে ফসল উঠানোর যে সময়, সেই ফসল উঠানোর সময়টা এসেছে। তো আমি সবার কাছে অনুরোধ রাখবো এই ফসল উঠানোর সময় যাতে আমরা সঠিকভাবে যাতে অন্য উড়িয়ে কোনো পাখি আমাদের ফসলটা নিয়ে না যায়। তো সেইভাবে আমাদের নজরদারি রাখতে হবে যে আমরা দলের দায়িত্বে আছি, আমরা এখানে শুধু আমরা দায়িত্ব আছি মিটিংয়ে যাবো, মিটিংয়ের শেষ তারপরে মণ্ডল সভাপতি বা মণ্ডলের বিভিন্ন কর্মকর্তারা ফোন করলেন, নামটা দিলাম, মোবাইল নাম্বার দিলাম, তারপরে আমাদের দায়িত্ব আর দুটোর সময় একটু কাজ করবো। এখন ভারতীয় জনতা পার্টি আমরা যে দলে আছি, যারাই এই দলে আছি, আমরা প্রত্যেকে দায়িত্বটা একটু করে হলেও পালন করতে হবে। আমাদের 24 ঘন্টা সময় আছে, আমরা একদিনের কাজে 24 ঘন্টা হয়। তো 24 ঘন্টার মধ্যে হয়তো আমরা 6 থেকে 7 ঘন্টা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, আর মোবাইল দেখে আরো 4-5 ঘন্টা কাটিয়ে দিই। এখন আসছেই হবে, আর 10 ঘন্টা যদি কিছু কাজ করি তো সময়টা খুব রাখবো। এখানে যারা আমরা কার্যকর্তা প্রায় 160 থেকে 70 জনের মতো আমরা এখানে কার্যকর্তা উপস্থিত রয়েছি। আমরা যদি সবাই
যে ভাবি যে আমাদের 24 ঘন্টার জন্য যেহেতু দলে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমাদের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা প্রতিদিন 1 ঘন্টা করে দলের জন্য সময় দেব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। লরির ধাক্কায় 3 জন আহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারেঙ্গা, ভাঙচুর, রাস্তা অবরোধ। ফেব্রুয়ারি রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভার্চুয়াল শিলান্যাস করবেন মোদি। বাইক চোর সন্দেহে যুবককে মারধর করে মাথা ন্যাড়া করার ঘটনায় ধৃত 5 জনকে আদালতে পেশ। নতুন পেনশন নীতির বিরুদ্ধে আজকেও ধর্ণা কর্মচারী পরিষদের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।